হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আপকামিং ডাব্লিউবি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpathshala.com-এ প্রত্যেক রবিবার ফুল মক টেস্ট নেওয়া শুরু করেছি। অলরেডি আমরা 4টি মক টেস্ট নিয়েছি এবং সেই 4 নাম্বার মক টেস্টে যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে তাদের নাম এবং তাদের মার্কস আমি আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা তোমরা আজকের এই 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছো তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন। আর যাদের নাম আজকের এই 1 থেকে 10-এর মধ্যে আসেনি তারা তোমরা চেষ্টা করো যাতে আগামী মক টেস্টে তোমাদের নামও এই 1 থেকে 10-এর মধ্যে আসে। আর সবার জন্য একটাই আমি কথা বলবো, তোমরা পড়াশোনাটা খুব সিরিয়াসলি করো, পড়াশোনাটা চালিয়ে যাও। পড়াশোনা করলেই কিন্তু সাফল্য আসবে। তো প্রত্যেককেই তোমাদের কিন্তু পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে। আর মক টেস্টগুলো তোমরা প্রত্যেকটি মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করো, দেখবে তোমাদের মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। যেই জায়গাগুলো দেখছো যে তোমাদের বেশি ভুল হচ্ছে সেই জায়গাগুলোকে তোমরা ইমপ্রুভ করো, তাতে করেই কিন্তু মক টেস্টে নাম্বার বাড়বে। ঠিক আছে? তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করব না, চলো এবার দেখে নেই যে এই 4 নাম্বার মক টেস্টে কারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে। দেখো, এই 4 নাম্বার মক টেস্টে প্রথম স্থানে রয়েছে শিবম সরকার। ঠিক আছে, শিবম সরকার পেয়েছে 72। এবার দেখো মোট যে আমাদের পরীক্ষাটা সেটা কত নাম্বারের, সেটা কিন্তু 85 নাম্বারের। এবার 85 নাম্বারের মধ্যে 72 নাম্বার, এটা কিন্তু খুব ভালো নাম্বার। এইবার দেখো 2 নাম্বার পজিশনে এবার কার নাম রয়েছে। দেখো 2 নাম্বার পজিশনে এবার কিন্তু দুটো নাম রয়েছে, প্রদীপ মিশ্রা আর হচ্ছে মুক্তা বর্মন। এই দুজনই এবার নাম্বার পেয়েছে 60.75। ঠিক আছে, খুব ভালো নাম্বার। এবার দেখো 3 নাম্বার পজিশনে রয়েছে কে, মিতালি রায়। মিতালি রায় পেয়েছে হচ্ছে 58.25। 4 নাম্বারে কে রয়েছে, 4 নাম্বারে রয়েছে কৃষ্ণেন্দু সেনাপতি। কত পেয়েছে, 57.75। তারপরে রয়েছে সৌমেন রায়। সৌমেন রায় পেয়েছে 57। এবার দেখো এই যে 4 নাম্বার এবং 5 নাম্বার, এই যে দুটো র্যাঙ্ক, এই র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 0.75। আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম যে 0.75 0.25 এর মধ্যেই যাতে তোমাদের রেসটা শুরু হয়। এই জন্যই তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই যে মক টেস্টের ভিডিওগুলো বা এই যে মক টেস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে, তোমরা এই নিউজগুলো যতটা পারো তোমরা কিন্তু শেয়ার করো, তাতে করে বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের এই মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদেরও কিন্তু এতে অনেক লাভ আছে। কীরকম লাভ দেখো, যত বেশি সংখ্যক স্টুডেন্ট আসবে, স্টুডেন্ট মক টেস্ট অ্যাটেন্ড করবে, তত কিন্তু কম্পিটিশন বাড়বে এবং তোমরা প্রত্যেকেই নিজেকে আরও ভালোভাবে যাচাই করতে পারবে যে তুমি কত জনের থেকে এগিয়ে আছো। এই জন্যই কিন্তু বলছি তোমরা এই ভিডিওগুলো এবং এই মক টেস্টের নিউজগুলো যতটা সম্ভব তোমরা শেয়ার করো, যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারে। তখন দেখবা এই 0.75 0.25 এর মধ্যেই কিন্তু রেস শুরু হবে। ঠিক আছে, দেখো 6 নাম্বার পজিশনে কে আছে, চন্দন বর্মন। চন্দন বর্মন পেয়েছে হচ্ছে 55.25। 7 নাম্বার পজিশনে রয়েছে রাজা দাস, পেয়েছে 53.75। তারপরে রয়েছে মিঠু রায়। মিঠু রায় হচ্ছে 53.50। এখানে কোনো দেখো তোমরা একজন পেয়েছে 0.75, একজন পেয়েছে হচ্ছে 0.50। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের 0.25-এর কিন্তু ডিফারেন্স রয়েছে এবং এই 0.25-এর জন্য কিন্তু একজনের র্যাঙ্ক হয়েছে 7, একজনের র্যাঙ্ক হয়েছে কত, 8। এটা কিন্তু তোমাদের লক্ষণীয় বিষয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো 9 নম্বরে কে রয়েছে, 9 নম্বরে রয়েছে হচ্ছে সুব্রত রায়, পেয়েছে 52.50। ঠিক আছে, এবং 10 নম্বর পজিশনে এবার রয়েছে সৌতম ঘোষ। সৌতম ঘোষ পেয়েছে হচ্ছে 50.75। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের 4 নাম্বার যে মক টেস্টটি হয়ে গিয়েছে তার রেজাল্ট 1 থেকে 10-এর মধ্যে যারা যারা র্যাঙ্ক করেছে এবং তাদের নাম্বারগুলো তোমাদের সঙ্গে বললাম। এইবার তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করি, যেমন দেখো আমাদের 3 নাম্বার যে মক টেস্টটা আমরা
রেজাল্ট যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম 1 থেকে 10-এর মধ্যে, দেখো সেখানে কিন্তু হাইয়েস্ট মার্ক কত ছিল? 62.25। এইবারকার হাইয়েস্ট মার্ক কত? এবার কিন্তু 72। তো বলতে পারি প্রায় কিন্তু 10 নাম্বারে কিন্তু হেরফের হয়ে গিয়েছে এবার দেখো আরেকটি তোমাদের বিষয়, যেমন 3 নাম্বার যে মক টেস্টটা ছিল সেখানে যে 10th পজিশনে ছিল, ঠিক আছে, 10 নম্বর পজিশনে যে ছিল তার নাম্বার কত ছিল? 46.50। এইবার যে 10th পজিশনে আসে তার নাম্বার কত? তার নাম্বার কিন্তু এখানে 50। তো নাম্বার কিন্তু বাড়ছে, ঠিক আছে। এবার আরও যদি বেশি স্টুডেন্ট এখানে মক টেস্ট দেয় তাহলে কিন্তু আরও বেশি তোমাদের মধ্যে এই নাম্বারের ডিফারেন্সটা কিন্তু দেখা যাবে। বোঝা গেল? তো তোমরা অবশ্যই শেয়ার করে ভিডিওগুলো। তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।